নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আজ তারকা আমার সঙ্গে রয়েছেন, আর তারকা মানে আইডি। আসলে নিউজে না আইডি মানে কিরকম একটা আইডি, বিস্ফোরক, বোমা এইসব আমাদের মাথায় আসে। বিশ্বাস করুন, কোনো হিংসার খবর দেব না। আমার সঙ্গে রয়েছেন যিনি, তিনিও তার স্বক্ষেত্রে বলতে পারেন বিস্ফোরণ ঘটান মাঝে মাঝেই, সম্প্রতি ঘটিয়েছেন, তাই তো তিনি আজ আমার সঙ্গে রয়েছেন আইডি ইন্দ্রদীপ দাশগুপ্ত। তার পরিচয় আমি কি দেব? তিনি অসাধারণ সুর সৃষ্টি করেন, আবার দারুণ সিনেমা বানিয়ে ফেলেছেন পরিচালক হিসেবে। তো ভাত রুটি কেড়ে নেবে একই লোক যদি এত কাজ করে ইন্ডাস্ট্রিতে? ডায়েটিশিয়ানরা তো ভাত রুটি খেতে বারণই করছে সবাইকে, তো কেড়ে নেওয়ার প্রশ্ন তো নেই। তরকারি কেউ কাড়ে না। তুমি মানে পরিচালক, তারপর সঙ্গীত পরিচালক সবই যদি একজন করে, তাহলে বাকিদের তো কাজ থাকবে না। এটা তো এরকম তো মানে এটা ইতিহাসে প্রথম আমি যেরকম তো নয়, এটা তো একটা সেলফ ইভলভিং প্রসেস। কেউ এরকম পরিচালক হতে গিয়ে তো আমার থেকে অনেক পরিচালক সরেও গেছে, সঙ্গীত করায়নি একটা ফেজে। সেটাও পার্ট অফ দ্য প্রসেস। আমি দীর্ঘদিন যে পরিচালনা করবো এরকম কোনো বাসনা আমার নেই, কারণ আমি যে মিডিয়ামটাতে কাজ করে এসেছি লাস্ট 25-30 বছর, সেই মিডিয়ামটাতে মিউজিক ইজ আ পার্ট। আর সিনেমা যদি হোলসামলি দেখি, তাহলে সিনেমা ইজ দ্য অনলি ফর্ম যেখানে সবকটা আর্টের সবকটা ডিপার্টমেন্ট ইজ অ্যাপ্লাইড। তো আমি ওই যে পুরো ফর্মটাকে জানার চেষ্টায় আমার এখানে আসা। আচ্ছা, মানে এতগুলো লোককে নিয়ে চলা একটা কমিউনিটি বিল্ডিং হতো, এবং একটা এতগুলো মানুষের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা এবং গল্প বলা। আমি তো গানেও গল্প বলছি, এটা আরও বড় পরিসরে গল্প বলা। এবং ভবিষ্যতে আমার ইচ্ছা আছে যে যদি আমি আরও কয়েকটা সিনেমা বানাই, আমি অন্য মিউজিক কম্পোজারদের সাথেও কাজ করব। সেটাও আমার একটা লার্নিং প্রসেস হবে। এই ইন্টারাকশানটা আমি করতে চাই, যে আমি যতটুকু মিউজিকের জার্নি করেছি কিংবা ঈশ্বর আমাকে দিয়ে করিয়েছেন, সেই জানাটাও হয়তো শেষ নয়, সেই জানাটাও হয়তো অল্প। আমি যখন আরেকটা মিউজিশিয়ানের সঙ্গে বসে কাজ করব, কিংবা স্টুডিওতে বসে যখন কাজ করি অন্য মিউজিশিয়ানের সাথে মিউজিক তৈরি করার সময়, এটা তো পুরোটাই কোলাবোরেটিভ ফর্ম, উই অল কন্ট্রিবিউট। একটা কথা বলো, তোমরা সুরের মধ্যে দিয়েও তো গল্প বলো, সেইটা ওই গল্প বলাটা থেকে এই তাগিদটা, কারণ এই যে সম্প্রতি অরিজিৎ সিং একটা ঘোষণা করলেন আর প্লেব্যাক করবো না, বিভিন্ন সম্ভাবনার মধ্যে এটা উঠে এলো উনি হয়তো সিনেমা পরিচালনার কাজে অনেক বেশি সময় দেবেন। অরিজিৎ তো এই তাগিদটা হয় কাজ করতে। এই তাগিদটা হয় কি দেখো, কারুর তাগিদ হয় স্টার হবে, কালো কাঁচওয়ালা গাড়ি চড়বে, গাড়ি থেকে নেমে হাত নাড়বে। কারুর তাগিদ হয় যে আমি যেটা বলতে চাইছি সেটা হয়তো এখানে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, আমাকে আরও একটা অন্য ফর্ম খুঁজতে হবে, কিন্তু গ্রেটার ফর্ম খুঁজতে হবে। কারুর তাগিদ হয় যে আমি এটা করে একটা অবধি মানুষের কাছে পৌঁছে, মানুষের কাছে স্বীকৃত হয়ে আমি আমার কথাটা বলবো, সেটা হয়তো কমপ্লিটলি একটা অন্য জিনিস হতে পারে। তাগিদগুলো আলাদা এবং জার্নি ডেস্টিনেশনগুলো আলাদা। তো আমার গানের মধ্যে তো গল্প বলা আছেই, গানের মধ্যে গল্প বলা আছে, কিন্তু গানের মধ্যে গল্প বলার সময় যিনি লিখছেন তিনিও গল্পটা বলছেন। কিন্তু একজন সিনেমার ডিরেক্টর, এর সঙ্গে হিট ফ্লপের কোনো সম্পর্ক নেই, সে তো পুরোটা দেখছে, কে কী পড়ছে, ক্যামেরা কোথায় বসছে, কি মিউজিক হচ্ছে, কোথায় পজ হচ্ছে, কোথায় কি সাউন্ড দিয়ে গল্পটা বলা হচ্ছে, শর্ট টেকিং কী হচ্ছে, কার কি চুল হচ্ছে, কে কি চশমা পরবে, কে কি চটি পরবে। সো এটা ইন ইটসেলফ ইজ আ লার্নিং প্রসেস। মানে আমার কাছে এটা খুবই একটা শিক্ষার প্রসেস রাদার দেন। এই যে গৃহপ্রবেশ এই কনসেপ্ট, তারপর তোমার যে লার্নিং গৃহপ্রবেশ থেকে, সেটা ঠিক কীরকম? গৃহপ্রবেশ নিশ্চয়ই আমাদের দর্শকরা অনেকে দেখেছেন, খুব সুন্দর কাজ, খুবই সুন্দর, এবং আমাদের বিনোদনের সেরা 24-এ বিশেষ স্বীকৃতিও পেয়েছে গৃহপ্রবেশ এবং আইডি। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। তো এইটা তুমি ঢুকলেও কি করে গৃহপ্রবেশের মতো একটা কনসেপ্ট মাথায়? গৃহপ্রবেশের মতো একটা কনসেপ্ট মাথায়, মানে আমরা যখনই যা সিনেমা, আমার কাছে সেটা মানে আমাদের গৃহটা কি, আমাদের অন্তরটা তো আমাদের আসল গৃহ। সেই গৃহে কারা প্রবেশ করছে, কে বেরিয়ে যাচ্ছে, এটা নিয়ে একটা জার্নি। আর একটা আমার কাছে এই যে গৃহপ্রবেশের তিতলির জার্নিটা আমাকে অনেক দিন ধরে অনেকভাবে করে। আর এই আমাদের সমকামিতা কিংবা সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে আমাদের নানা রকম অ্যাপারেন্ট ট্যাবুজ আছে,
অ্যাপারেন্ট ট্যাবুস। কারণ আমি অনেক মানুষকে দেখেছি যারা বাইরে এসে এটার বিরোধিতা করছে কিংবা বাইরে এসে সাধুবাদ বলছে, ভেতরে গিয়ে বিরোধিতা করছে, জাস্ট অপোজিট। কিন্তু এটা তো মানুষের একটা ব্যক্তিগত অধিকার। একদম। সেই জায়গাটাকে আমার মনে হয়েছিল অনেক দিন অ্যাড্রেস করা হচ্ছে না এবং মানে প্রপার তুমি অত্যন্ত সমসাময়িক একটা সাবজেক্টকে প্রচন্ড বেশি বাঙালিয়ানার মোড়কে মুড়েছো। বাঙালি আনার থেকে, আমি তো বাঙালি, আমার যাই গল্প হবে সেটা বাঙালি হবে। এবার যদি এটা কি হয় সব সময় ইন্ডাস্ট্রিতে? ইন্ডাস্ট্রি, একদম বাঙালির মনের কথাটাকে আমরা পর্দায়, গানে, সুরে খুঁজে পাই সব। এটা আবার কে কিভাবে দেখছে। কেউ কেউ মার্কেট ওরিয়েন্টেড হচ্ছে, কারণ এখানে আরেকটা তো ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, যিনি টাকা দিচ্ছেন, যিনি ছবিটাকে ফাইনালি বিক্রি করবেন কিংবা যিনি ছবিটার রিটার্ন অন ইনভেস্টমেন্টটাকে তৈরি করছে, আরওআইটাকে তৈরি করছে, তাদের নানা রকম শর্ত থাকে। লং ফরম্যাট, শর্ট ফরম্যাট, এই পোস্ট কোভিড ওয়ার্ল্ডে এন্টারটেনমেন্টের প্লেসমেন্ট এর ওপর নানা রকম মত এসছে, নানা রকম মতবাদ এসছে। কিন্তু আমি যেহেতু অল্প সিনেমা বানাই, আমি ইজ নট আ ফুল টাইম ডিরেক্টর, আমার কাছে সঙ্গীতটাই মূল পেশা। সো আমি যখন মিউজিক করি তখন তো আই কেটার টু দ্য ডিরেক্টরস, তারা যেভাবে বলছে ফর্ম করতে আই ফর্ম। কিন্তু যখন আমি পরিচালনা করি, আই ট্রাই টু কেটার টু মাই সেলফ, এবং আমি বাঙালির গল্পই বলবো। মানে পরিচালকের সেই স্বাধীনতাটা আছে। আছে, পরিচালকের সেই স্বাধীনতা আমার ক্ষেত্রে আছে, কারণ আই এম নট হেল বেন্ট ইন ডুইং ফিল্মস। আমাকে মিউজিকটা করতে হবে, সেখানে আমি আপোষ বলবো না, কিন্তু সেখানে আমি একজনের অধীনে আছি। সে যেভাবে দেখাচ্ছে আমি সেভাবে দেখার চেষ্টা করছি। কিন্তু যখন আমি পরিচালক, তখন আমি সেই অধীনস্থটা হচ্ছি না। মানে এক কথায় তুমি স্বাধীনতার খোঁজে সঙ্গীত পরিচালক থেকে ফিল্ম পরিচালক হলে। স্বাধীনতার খোঁজে তো সবাই আছি, কিন্তু স্বাধীনতার খোঁজটা আমার অনেক আগে শুরু হয়েছিল। আমি যখন মাধ্যমিক পাস করি, 12 পাস করি, তখন যেদিন রেজাল্ট বেরিয়ে যায় সেদিনকে আমি ওই জামাটা টাকিন করা ছিল, ওই যে খুলেছিলাম, আজ পর্যন্ত আর জামা গুজে পড়িনি। ওই স্বাধীনতার খোঁজে তো আমি চিরকালই আছি, সবাই আছি, ইন দেয়ার ওন স্মল, বিগ অর ডিফারেন্ট ওয়েজ। উই আর অল লুকিং ফর দ্যাট স্পেস, যেখানে আমি আমার মনের কথা বলবো, যেখানে আমি আমার মনের মতো কাজ করব। ইনফ্যাক্ট পেনশন, এলআইসি, এসআইপি সবই তো স্বাধীনতার খোঁজেই। এই এতটা স্বাধীনতা, এবং এটা সত্যি আমরা সবাই চাই, সবার মনের কাছের, কিন্তু আমরা জীবন ধারণের চাকায় ঢুকে পড়ে পারি না বেশিরভাগ ক্ষেত্রেই। তো তোমার মনে হয় তোমার সিনেমা এই ট্রান্সফরমেশনটা করতে পারবে, মানুষকে ওই স্বাধীনতার স্বাদ দিতে পারবে? আমার যদি নিজের কাজটা নিয়ে, নিজের কাজের প্রতি নিজের কনফিডেন্সটা থাকে, সেই কনফিডেন্সটা ট্রান্সমিশন হয়ে যাবে। এটা ভালো। আর সত্যি কনফিডেন্স কিন্তু ছোঁয়াচে, মানে একটা খুব আত্মপ্রত্যয় মানুষকে দেখলে আমরা বল ভরসা পাই যে ওর মতো হওয়া যায় বা ওর মতো করে ভাবা যায়। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি এটা বিশ্বাস করি এবং প্রত্যেকটা সেকেন্ডে বিশ্বাস করি, উই অল আর জাস্ট প্রোডাক্ট অফ টাইম। আড্ডা সত্যিই জমে গেছে এবং বেশ ইন্টারেস্টিং হচ্ছে। আমার আরো অনেক কিছু জানার আর বলার আছে। একটা ছোট্ট ব্রেক, ফিরে আসছে আইডির সঙ্গে, আপনিও সঙ্গে থাকুন। আমরা তো শুধু তো আমাদের মনন, আমাদের সম্পর্কের প্রেক্ষিত বদলায়নি, মানে পুরোটা খুব ইন্টারলিঙ্কড। সমাজ বদলেছে, বাঙালির অবস্থান বদলেছে, বাঙালির নিজের সম্পর্কে অ্যাসেসমেন্ট বদলেছে, তোমাদের ইন্ডাস্ট্রি বদলেছে। তো এই বদলগুলোর মধ্যে নিজের কথা বলা, স্বাধীনতাটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে প্রেজেন্ট করা, এটাই খুব ইজি জব। কারণ তোমার ইন্ডাস্ট্রির অনেকেই বলেন যে এখন খুব টাফ কাজ, মানে বাংলা ছেড়ে অনেকেই বেরিয়ে যাচ্ছে। এর মধ্যে এই যে তুমি আশার সঞ্চার করানোর কথাগুলো বলছো বারবার, এটা কি সত্যি মানে সম্ভব? অসম্ভব নয়। হাত না থাকা সত্ত্বেও সাঁতরে এপার থেকে ওপার গেছেন, সেটা তো সম্ভব ছিল না, করেছেন তো। আমি যে করতে পারবো কোনো মানে নেই, হয়তো করতে পারবো না, কিন্তু দের ইজ সবসময় একটা কারেন্টের এগেনস্টে অ্যান্টি কারেন্ট ফ্রিকশন না থাকলে মুভমেন্টও তৈরি হবে না।
সময় প্রতিকূলই থাকে, সময়কে অনুকূলে আনতে হয়। সময় সবসময় তোমাকে পরীক্ষা হার্ডেলসে দিচ্ছে, ইন্ডাস্ট্রিও হার্ডেলসে আছে। ইন্ডাস্ট্রি আমাদের ব্যাপ্তি ছোট হয়ে গেছে, ইন্ডাস্ট্রির অত নাম্বার অফ হলস নেই। আমরা মোর ছোট ছোট কন্টেন্ট, এবং যে কন্টেন্টগুলো শিওর শর্ট হয়তো টেলিভিশনে বিক্রি হবে কিংবা মানুষ অত ভাববে না, সেগুলোর দিকে বেশি হয়তো যাচ্ছি আমরা, কিংবা বেশি ইয়াং করার চেষ্টা করছি কন্টেন্টগুলো। কিন্তু এটার মধ্যে একটা কমন জিনিস আছে, এভরিবডি ইজ থিঙ্কিং, মেবি সাম আর রাইট আর মেবি সাম আর রং, দ্যাট ইজ এগেন আ পার্সপেক্টিভ। বিশ্বাস ছেড়ে দিলে হবে না, বিশ্বাস রাখতেই হবে, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট টাইম মানে কিপস ইউ অন দ্যাট রোপ, যে তুমি বিশ্বাসটা রাখতে পারছো তো। আমার যে গৃহপ্রবেশ একদিনে হয়নি, আমি কেদারা করেছি, জাতীয় সম্মান পেয়েছি, 7 দিনে উঠে গেছে। তারপরের ছবি রিলিজ করতে যাব, কোভিড ডিক্লেয়ার হয়ে গেল। তারপরের ছবি শেষ করেছি কোনো রকমে, তারপরে রিলিজ করার পয়সা নেই, জি5 কিনে নিল। আমাদের দেশে এখন ধার্মিক মেরুকরণটা অন্য জায়গায় চলে গেছে। তো সেই জায়গা থেকে তখন বিসমিল্লাহ বেরোলো, তার সাথে রাজের ধর্মযুদ্ধও বেরিয়েছিল। একটা ধরনের বয়কটের শিকার হলো, কিন্তু বিসমিল্লাহ আজকে অনেক মানুষ দেখছে। বিসমিল্লাহ গান, কিন্তু এইখানেই আমি এই যেগুলো আমি যেমন কেদারা আমি নিজে দেখেছি ছোট পর্দায়, সেটা খানিকটা সময়ের অভাবে বা সুযোগ হয়ে ওঠে না। থাকেও নি তো বড় পর্দায় বেশি দিন, হ্যাঁ বেশি দিন থাকে, উপায়ও নেই। কেদারা অনবদ্য অসাধারণ। বিসমিল্লা দেখেছি আমি ছোট পর্দায়। তো এইগুলো কেদারাও কিন্তু একটা হেরে যাওয়া মানুষের কথা বলেছে, যাকে সমাজ বলছে হেরে যাওয়া। এক্স্যাক্টলি আমি বলছি বড় পর্দা ছোট পর্দার কি আদৌ কোনো বিরোধ আছে, নাকি ছোট পর্দা মানে ওটিটি কমপ্লিমেন্ট করছে বড় পর্দাকে? পর্দায় তো বিরোধ হয় না। আসলে আমরা এই ডিমার্কেশনগুলো মানুষ তৈরি করে। ছোট পর্দার অ্যাটেনশন স্প্যানটা কম, বড় পর্দার অ্যাটেনশন স্প্যানটা বেশি। কিন্তু ওভারঅল পৃথিবীতেই অ্যাটেনশন স্প্যানটা হ্যাজ ডিক্রিজড। তো আমাদের এমন কিছু তৈরি করতে হবে যেখানে আমরা অ্যাটেনশন স্প্যানটাকে গ্র্যাজুয়ালি আবার বাড়ানোর চেষ্টা করব। বি লোকাল, বাই ভার্চু অফ দ্যাট বি গ্লোবাল। একটা মেক্সিকান ছবি যখন আমি দেখি, তখন সেই মেক্সিকান ছবিতে কিন্তু আমি ইরানিয়ান ব্যবহার দেখি না, কিংবা শ্রীলঙ্কান ব্যবহার দেখি না। আমি কিন্তু মেক্সিকান ফুড দেখি, মেক্সিকান পাড়া দেখি, মেক্সিকান কালচার দেখি, মেক্সিকান ধুলোবালি ময়লা দেখি, মেক্সিকান কালার দেখি। মেক্সিকোতে গাছের রঙটা আলাদা হয়ে যায়, কারণ মেক্সিকোতে সূর্য ওঠে হয়তো 3.5 মিনিট পরে, সূর্য মিড স্কাইতে থাকে হয়তো অন্য আমার কলকাতার তুলনায় 24 মিনিট পরে। আমি কথার কথা বলছি। এবার সেই, এবং পৃথিবীতে বলা হয় কোনো সময়ের রং আর রিপিট হয় না, কারণ পলিউশনের লেভেল, সূর্যের প্লেসমেন্ট, হাওয়া, সব কিছু ইজ নেভার রিপিটেড। মানে আলোটাও এক হচ্ছে না। তো এবার আমি যদি মেক্সিকান ছবিতে কলকাতার আলো তৈরি করতে চাই, সঙ্গে সঙ্গে দ্য ডিট্যাচমেন্ট স্টার্টস। সেটা তো হয়, হ্যাঁ সেটা তো হয়। আমরা একটু অমুক ছোঁয়া, অমুক পাশ্চাত্যের টাচ, সেই ছোঁয়াটা তো অন্যভাবে দিতে হবে। আমি একটা জামা পরতেই পারি, কিন্তু জামাটা রংটা এমন হওয়া উচিত যে রংটাতে বাঙালি অভ্যস্ত। কিন্তু আমাদের সিনেমা, আমাদের এন্টারটেনমেন্ট একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু অত শখও দেওয়া যাবে না, আবার ধাতস্থ হতে সময় দেবে, কারণ আমাদের মার্কেটটা ছোট হয়ে গেছে। মার্কেট ছোট মানে এটা কি বাংলারই মার্কেট ছোট? হ্যাঁ, হল কমে গেছে, হল কমে গেছে। একটা সময় তো হল মানে সেইভাবে সিনেমাগুলো একটা প্রত্যেক গ্রাফেরই ওঠা আছে নামা আছে। একটা সময় থেকে 2015-16 থেকে তো বাংলা সিনেমার গ্রাফটা পড়তে থাকে, ইন দ্য সেন্স মানে হলে গিয়ে সিনেমা দেখার প্রবণতাটা কমতে থাকে। তার কারণ হচ্ছে এই সিনেমাগুলো টেলিভিশনে চলে আসতে থাকে, এবং সেটা আরেকটা রেভিনিউ মডেল তৈরি হয়ে যায়। সো আগে টেলিভিশন সেলটা এশিওর করে নিলে অত আর মানে নেই। কিন্তু এই মডেলটা সবাই ফলো করছে, মহারাষ্ট্র ফলো করছে, সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রি ফলো করছে, কিন্তু ওরা প্রাইমারিলি ফলো করছে কতগুলো হলে আমি কন্টেন্টটা কত ভালো করলে লোক আগে কত হলে আসবে, তাহলে তো আমার স্যাটেলাইটের দামটাও বাড়বে।
হ্যাঁ মানে ওগুলো তো ফ্লারিশ করছে, আমি এটাই মানে হ্যাঁ, আর আমাদের সঙ্গে তফাৎটা কি হচ্ছে? এক তো ওখানে হলস আছে, এখনো হলস অত কমে যায়নি, এখানে হলসটা। এবং আমরা মানে আমরা কোথাও গিয়ে সিনেমাতে বাঙালিয়ানাটা ছেড়ে দিয়েছি, আমার এটা মনে হয়েছে। একটু বাঙালি হতে হবে। যদি আমরা প্রজাপতি উদাহরণ নিই, দেব আর মিঠুনদার, এটা খুব বাঙালি গল্প। আমার আরো অনেক কিছু জানার আর বলার আছে, একটা ছোট্ট ব্রেক, ফিরে আসছে আইডির সঙ্গে। বাঙালি সম্পর্কেই থাকতে ভালোবাসে, ফ্যামিলি ড্রামা এবং সম্পর্ক। কারণ বাঙালির একটা ইতিহাসের বড় জায়গাটা তো সম্পর্ক, দেশভাগ, কাকে কাকে ছেড়ে এসছে, কারা কারা ওই পারে আছে, কারা কারা এপারে আছে। তো এই দুটো এই ডুয়েলিংটা তো আছে, এবং সেই সম্পর্ক নিয়ে তো মানুষ বাঁচে। ঋত্বিক ঘটক তো সারা জীবন সেই আগুনেই জ্বললেন, মানে সম্পর্কের এবং তার সঙ্গে যন্ত্রণা। তার সঙ্গে কি পলিটিক্স বলা হবে? নিশ্চয়ই বলা হবে। এক্স্যাক্টলি। সত্যজিৎ রায়ের কুপি গাইন বাঘাবাইন দেখি, সেখানে পলিটিক্স আছে, যে বড় পলিটিক্যাল ফিল্ম আর কি আছে। কিন্তু সেখান থেকেও তো আবার ওখান থেকে তুলে নিয়ে অন্য জায়গায় গেল, তাদেরও একটা মানে সেখানে একটু ভূমি আন্দোলনও আছে, সেখানে আবার একটা মানে উচ্ছেদেরও গল্প আছে, মনে করাও আছে, আবার ফ্যান্টাসিও আছে, হ্যাঁ, রাজা আছে, প্রজা আছে, দাসত্ব আছে, ইন্ডিপেন্ডেন্স আছে, সবই আছে। কিন্তু তার সাথে বাংলাও আছে, ওখানে ছন্দ মিলিয়ে আমাদের পুরনো তরজা গানের মতো ছন্দ মিলিয়ে কথা বলা আছে, ওই 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 কানেক্টটা তো আছে। সেই মানে এই যে সৃজিতের একটা ছবিতে ছিল না, যে ভাত ডালটা ইজ ভেরি এসেন্সিয়াল, ইউ ক্যানট সার্ভাইভ অন চাউমিন, রাইস অর পাস্তা, দ্যাট ক্যান একটা মাঝে মধ্যে হলে ঠিক আছে, কারণ সেরকমভাবেই সিনেমার মধ্যে ভাত ডালের একটা ছোট্ট অংশ আসতে পারে, ভাত ডাল যেখানে দিচ্ছে সেখানেই ওয়ার্ক করছে। কিন্তু মানে যারা করছেন তাদের কি কোথাও বোঝার সমস্যা হচ্ছে, নাকি কিছু চাপ রয়েছে? হয়তো চাপ রয়েছে, হয়তো অন্যান্য কেউ কেউ আবার একটুখানি ভাবার চেষ্টা করছে যে সাউথ যদি ওই অ্যাকশন ছবিটা করে আমরা কেন পারবো না, সেটারও একটা জায়গা আছে। এগুলো মানে যারা মানে আমরা তো কেউ সুস্থ নেই মানসিকভাবে, আমরা কি চাই আমরা জানি। এটা কি বাঙালির সমস্যা না মানব জাতির সমস্যা? কেউ সুস্থ নয়। আমার বড় ভালো লাগলো এই কথাটা। সত্যি আমরা কি চাই, আমরা দৌড়চ্ছি, আমরা কি চাই, কি চাই না। রবীন্দ্রনাথ জানতেন, ওই জন্য শান্তিনিকেতনে চলে গেছিলেন, ওই জন্য উনি রবীন্দ্রনাথ। আমাদের কোনো ডেস্টিনেশন নেই, আমরা ডেস্টিনেশনটাই ঠিক করতে পারিনি। সো উই আর অল অ্যাবনর্মাল। এটা ক্রাইসিস, এটা এই যুগের ক্রাইসিস। কেউ পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, কেউ উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, কেউ আবার উল্টো দিকে ছুটছে, ভাবছে ওই দিক থেকে গেলে ওই পয়েন্টটা। ফাইনালি উই আর নট হেডিং টুয়ার্ডস এনিথিং। হ্যাঁ, কি বড় হতাশার কথা শোনালে শেষে। না, ওই যে বললাম খেলছে সময়, আমরা ভাবছি আমরা সারেন্ডারটা কমে গেছে। দ্য ক্রাইসিস ইজ দ্যাট উই হ্যাভ লস্ট, উই হ্যাভ স্টপড সারেন্ডারিং। সারেন্ডার। শুরুতে বলেছিলাম নামে যার আইডি কিছু না কিছু বিস্ফোরণ হবে, শেষে তাই দিলেন যে আমরা সবাই দৌড়চ্ছি এবং আমরা জানি না আমরা কোন দিকে যাচ্ছি, হুইচ ইজ ভেরি ট্রু। সত্যিই তাই। এটা একটা লেসন আমাদের প্রত্যেকেরই কিন্তু ভাবা উচিত, যে একটা টার্গেট ফিক্স করে, টার্গেটটা ওই অ্যাচিভমেন্টের টার্গেট নয়, জীবনের শেষে আমি নিজেকে কোথায় দেখতে চাই সেই টার্গেটটা ফিক্স করে আমাদের জার্নিটাকে সেট করা উচিত। আমার খুব ভালো লাগলো আইডি তোমার সঙ্গে কথা বলে। আরেকটু সময় থাকলে আরেকটু আড্ডা হতো। যাই হোক, ওই যে সব কিছু সময়ের খেলা, সব বলেই দিয়েছে এই ক্যান্ডিড কথাবার্তার মধ্যে। আড্ডা আরও চলবে, অন্যান্য অতিথিরাও থাকবেন, তারকার সঙ্গে কথা হবে অন্য কোনো দিন অন্য এপিসোডে। তবে শেষটা সবসময় না মধুরেণও হওয়া উচিত। ছোট্ট যদি উপহার দেওয়া যায় তাহলে ব্যাপারটা বেশ মিষ্টি হয়। তো আইডির জন্য ছোট্ট উপহার, যদিও আমি দিচ্ছে না, দিচ্ছে কেও কার্পিন এবং টেস্ট অ্যান্ড বাইট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।